সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, কি দেখছেন? আন্দোলনের কারণে ক্লাস এবং পরীক্ষা দুটোই কিন্তু বন্ধ রয়েছে। তো এই মুহূর্তে আসলে যেই অফিসিয়াল কার্যক্রম বা একাডেমিক্যাল কার্যক্রম সেগুলো কিভাবে চলছে? সুজানা, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 25 থেকে 30,000 শিক্ষার্থীর পড়ালেখা করে এবং শিক্ষকরাও কিন্তু প্রায় 5 থেকে 6,000 শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন, অর্থাৎ বিশাল একটা কর্মযজ্ঞ হয় বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা দেখেছি সকালে এসেই যে ক্যাম্পাসটা একদম পুরোপুরি ফাঁকা বলা যায়। শুধুমাত্র যে সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকেই আমরা শুধু ক্যাম্পাসে দেখছি। এবং এছাড়া কিন্তু যে চায়ের স্টলের আড্ডা বা প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলো আমরা দেখেছি যে বন্ধ রয়েছে এবং শিক্ষকরা শুধুমাত্র অফিসে রয়েছেন, এছাড়া কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। আপনি জানেন যে সারা দেশে যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে এবং একটা স্বতন্ত্র বেতনের দাবিতে এই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় থেকে কিন্তু সারা বিশ্ববিদ্যালয় কার্যত রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে কোনো ধরনের ক্লাস, পরীক্ষা, সভা সমিতি, সেমিনার কোনো কিছুই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে না। তো আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জানবো যে আপনাদের এই কর্মসূচি তো চলতেই থাকবে। জি, এটা আপনারা জানেন যে রাজশাহী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির একযোগিতা এই কর্মসূচি পালিত হচ্ছে। মানে আজ থেকে আমরা এটা একটা ধারাবাহিক আন্দোলনের লাস্ট ছিল গতকাল, সেখানে আমরা গতকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি এবং আজ থেকে সব কার্যক্রম একবারে সম্পূর্ণ কর্মবিরতি এবং একাডেমিক এবং প্রশাসনিক সব ধরনের কাজ বন্ধ থাকছে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়। সরকার যদি মেনে না নেয় তাহলে কি আপনাদের আন্দোলন চলতে থাকবে? আমরা আশা করি যে আমাদের যে যৌক্তিক যে দাবিগুলো, যৌক্তিক দাবি মানে এই বিষয়গুলো, পেনশন যেটা এক্সিস্টিং বহাল আছে সেইটাকে বাতিল করে মানে সামাজিক সুরক্ষার যে বিষয়টা, এটা রাষ্ট্র অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনার সাথে দেখবেন এবং এটা অবশ্যই এই এক্সিস্টিং ইয়াটা বাতিল করবেন। আমার এক্সিস্টিং যেটা আছে সেটা থাকবে এবং প্রত্যয় স্কিম বাতিল করবেন আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে সাথে কিন্তু প্রতিদিনই সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা ব্যানারে কিন্তু এখানেই প্রতিদিন বেলা 11 থেকে 12টা পর্যন্ত কিন্তু এখানে প্রতিদিনই অবস্থান কর্মসূচির একটা ঘোষণা রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে জড়ো হয়েছেন। তারা কিন্তু তাদেরও যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে তারাও কিন্তু আন্দোলনের বেগবান করতে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো সুজানা, এই ছিল এখান থেকে যে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে যে আন্দোলন, তার খবর।